আচ্ছা, এটা ছিল আমাদের এক্সাম স্ক্রিপ্ট। ওকে, লেটস সলভ দিস। সবাই নোটিস করো। নাম্বার 1, এভরিওয়ান আইজ অন দ্য স্ক্রিপ্ট। সবাই দেখতে পারতেছো আমার স্ক্রিন একদম ক্লিয়ারলি? Yes, sir. Yes, sir. আমি রেকর্ডিংও স্টার্ট করলাম অলরেডি, ঠিক আছে? Christian is a free fall parachutist. This is a velocity time graph for her jump. এটা তো আমরা নিজে ডিসকাস করছি, একদম রিয়েল লাইফ ভিডিও থেকেও দেখছিলাম। Do you remember রিয়েল লাইফ ভিডিওটা? ওকে। On the graph, the greatest acceleration. Guys, clear your head and think carefully. কি গ্রাফ দেখতেছি আমরা? একটা ভেলোসিটি টাইম গ্রাফ। ভেলোসিটি টাইম গ্রাফের কোন অ্যাসপেক্টটা আমাকে অ্যাক্সিলারেশন দেয়? গ্রেডিয়েন্ট। আর গ্রাফের সাথে গ্রেডিয়েন্টের কানেকশন কি? যেই জায়গায় গ্রাফটা যত বেশি স্টিপ, STWP, সেই জায়গায় গ্রেডিয়েন্ট তত বেশি। গাইস, সবাই বুঝতেছো আমার কথা? গ্রাফে যেই জায়গায় গ্রেডিয়েন্ট যত স্টিপ, সেই জায়গায় আমার কি বলবো, অ্যাক্সিলারেশন তত বেশি। গ্রাফটা যত স্টিপ, গ্রেডিয়েন্ট তত বেশি, অ্যাক্সিলারেশন তত বেশি। সো ইউ টেল মি, এই থ্রু আউট দিস এন্টায়ার গ্রাফ কোন জায়গায় সব থেকে বেশি স্টিপ? কোন পজিশনটাতে, কোন পার্টটাতে, কোন সেকশনটাতে? Sir, A. A. Exactly. So on the graph, the greatest acceleration is at A. Absolutely clear, সবার? Guys, কারো কোনো কনফিউশন আছে এতটুক নিয়ে? Okay. Estimate how far Christine falls in the first 2 seconds. কত দূর পরে in the first 2 seconds, guys? এটা না random guess করো তোমরা অনেক সময়, which is wrong. Let me show you how these things should be solved. 2 seconds এর জন্য আসি। Okay, guys, look very closely. 2 seconds, এটা 0, এটা 5, তাহলে এই ভ্যালুটা কত হবে? 2.5. Everyone, এই ভ্যালুটা 2.5। তার মানে 5 ব্লক মিলে 1 2 3 4 5, 5টা স্মল স্কোয়ার মিলে 2.5। 5টা স্মল স্কোয়ার যদি 2.5 হয়, একটা স্মল স্কোয়ার কত হবে বলতে পারবা গাইস? 5টা স্মল স্কোয়ার যদি 2.5 হয়, তাহলে একটা স্মল স্কোয়ার কতটুকু হবে গাইস? 0.5। এক্স্যাক্টলি 0.5। তাহলে এতটুকু পর্যন্ত 2.5, 2.5 থেকে একটা ব্লক কম, 2.5 থেকে একটা ব্লক কম, দ্যাট ইজ 0.5। আমি যদি এইখানে দেখি 2.5 থেকে একটা ব্লক কম, 0.5 কম, তার মানে দিস ইজ 2। আর এই জায়গায় যদি আমি কনসিডার করি, এভরিওয়ান লুক ভেরি ক্লোজলি, রাইট? আমি একদম স্ক্রিনে দেখা দিচ্ছি তোমাদের জন্য। নোটিস করো, আমাকে জিজ্ঞেস করছে হাউ ফার, এন্ড তুমি যদি কেয়ারফুলি দেখো, ইউ সি এই পার্টটা, দিস ইজ আ স্ট্রেট সেকশন, এন্ড হোয়াট ডাজ দিস পার্ট লুক লাইক? আমি যদি তোমাকে জিওমেট্রি থেকে শেপ জিজ্ঞেস করি, এই শেপটা কিসের মতো লাগে? তুমি আমাকে অ্যানসার করো তো। Triangle. ট্রায়াঙ্গেল। কি ট্রায়াঙ্গেল? পুরোটা বলতে হবে। দিস লুকস লাইক এ রাইট অ্যাঙ্গেল। Right angle. Triangle. How far জিজ্ঞেস করছে, বেসিক্যালি হোয়াট আর দে আস্কিং ফর? যেহেতু আমাকে হাউ ফার জিজ্ঞেস করছে, দে আর বেসিক্যালি আস্কিং ফর দ্য ডিস্টেন্স। গাইস, ক্লিয়ার এই পার্টটা? আমার কাছে ডিস্টেন্স চাচ্ছে। সো ইউ টেল মি, ডিস্টেন্স ভেলোসিটি টাইম গ্রাফ থেকে কিভাবে বের করে? হাউ এক্স্যাক্টলি ডু ইউ ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ভেলোসিটি টাইম গ্রাফ? এটা কিন্তু আমরা অনেক ডিটেইলসে দেখছি, একটু রিকল করো। Area under the. Absolutely right. Sir, gradient here. না স্যার, নট গ্রেডিয়েন্ট, অ্যাবসলিউটলি নট গ্রেডিয়েন্ট। কেন গ্রেডিয়েন্ট না? গ্রেডিয়েন্ট অফ দ্য ভেলোসিটি টাইম গ্রাফ আমাকে দেয় হলো অ্যাক্সিলারেশন। আমার তো অ্যাক্সিলারেশন লাগবে না, আমার লাগবে ডিস্টেন্স। এটা না বাই দিস টাইম একদম মুখস্থ থাকার দরকার সবার। আমি আবার তোমাদেরকে রিকল করাই দিচ্ছি। ভেলোসিটি টাইম গ্রাফের আন্ডারের এরিয়া আমাকে দেয় ডিস্টেন্স, আর ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে দেয় ভেলোসিটি। সবাইকে এবার ক্লিয়ার? Everyone? Okay, so distance is given by area under graph. Area under velocity time graph gives me distance. এটা আমরা দেখছি না ক্লাসে স্যার? ভুলে গেছো? We did see this in class.
সো এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ আমাকে দিবে ডিস্টেন্স। এখন এরিয়া নিয়ে যদি আমি কথা বলি, তোমাদের ম্যাথস বিতে দের ইজ দিস টপিক কল্ড মেনসুরেশন। মেনসুরেশনে কি এখনো আসছো নাকি আসো নাই? মেনসুরেশন Sir, আসছি। এক্সিলেন্ট। মেনসুরেশন লাগে না, এটা ক্লাস 6-7 এর কনসেপ্ট থেকে ইউ নো যে একটা রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে বের করে। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া হলো হাফ ইনটু বেস। বেস কত ছিল? 2 ইনটু হাইট। হাইট কত? 20। 20. তাহলে 2 আর 2 ক্যান্সেলড আউট। আমার অ্যান্সার কত থাকবে? 20 মিটার। লুক ফর দ্য অ্যান্সার ইন দ্য অপশনস। আমি যদি if I look for the answer in the options, দেখি 20 আছে নাকি? Yes indeed 20. This is my answer. 100% clear সবার? Everyone? Yes, sir. Okay, great. কারো কোনো কনফিউশন লাগতেছে না তো? লাগলে প্লিজ জিজ্ঞেস করো। নেক্সট আসি। Next part, the difference between velocity and speed is that velocity is a dash and speed is a dash. What do you think? Etar answer ki hobe? Sir, vector and scalar. So easy. This is like really easy. So I don't think anyone should mess this up. Velocity আর speed এর ভিতরে velocity হলো একটা vector quantity আর speed হলো scalar quantity, like really easy. Dear one, the graph shows how Christine's velocity changes from the time she leaves the plane until she reaches a terminal velocity. Two forces that act on Christine while she is falling are কি force act করে? এটা আমরা একদম ভিডিওতে দেখছি। Weight and air resistance. Absolutely. I really hope এটা কেউ উল্টাপাল্টা আর কিছু দেওয়া নাই। আর কিছু নাই কিন্তু। The only two forces are weight and air resistance. Okay, next আসি। During Christine's fall, her weight remains constant. Christine's ফলের সময় her weight remains constant. Is it true or false? True. False. False. True. Of Sir, course. true. কারণ weight তো আর change হয় না। Absolutely right. Weight change হয় না স্যার। তুমি যদি একটু ভিডিওটা রিকল করো, দুইটা অ্যারো ছিল না? All throughout the experiment, all throughout the demonstration, আমার ওয়েটের অ্যারোটা রিকল করে দেখো, কনস্ট্যান্ট ছিল কিন্তু the only arrow that was changing was the air resistance one. মনে পড়ছে? একটা বডির ওয়েট কিন্তু আর্থের উপরে সব সময় কনস্ট্যান্ট। তোমার ওয়েট কিন্তু চেঞ্জ হবে না। সবাই ক্লিয়ার? Yes, sir. Yes. Okay. As the speed with which Christine's fall increases, air resistance also increases. এই স্টেটমেন্টটা কি বলতো? ট্রু নাকি ফলস? True. True হবে স্যার। একটু রিকল করি আমরা। Do you remember everyone যে air resistance এর determining দুইটা ফ্যাক্টর আছে। There are two factors that determine air resistance. What are the two factors? Speed and surface area. Exactly. So যদি আমার স্পিড বাড়তে থাকে, air resistance of course increase করবে। ক্লিয়ার সবার? Yes. Yes, sir. Okay, great. Next আসি। When the resultant force becomes zero during Christine's fall, her velocity also becomes zero. Is it true or false? What do you think? False. 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 Of course, false. Resultant force zero হলে velocity যদি zero হয়ে যায়, do you even realize velocity zero হওয়া মানে কি? জাম্প করলো, পড়তেছে, পড়তে velocity zero মানে আর আকাশের ভিতরে হাওয়ায় ভেসে আছে। Yes, sir. এটা কি হয়? Of course not. So resultant force zero হলে দুটো অপশন হতে পারে। ওই যে একদম ফার্স্টের দিকে লেকচারসে there can be one of two options. One option, resultant force যদি zero হয়, body will remain at একটা reaching the rest আর আরেকটা হচ্ছে move the constant velocity. exactly. So তখন কোয়েশ্চেন অ্যারাইজ করে যে রেজাল্টেন্ট ফোর্স জিরো হলে কখন আমার বডিটা উইল রিমেইন এট রেস্ট আর কখন ইট উইল মুভ উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি। ডাজ এনিওয়ান রিমেম্বার? দুইটা Remain at rest when there is a opposite force. Absolutely right. Constant velocity when there is a opposing force. Opposing force. Excellent. Very good.
So a situation air resistance is an opposing force. So opposing force এর কারণে resultant force 0 হলে কখনোই বডিটা রেস্টে চলে আসে না. The body moves with a constant velocity. Velocity becomes 0. This is a false statement. No. Next আসি. At the start, the graph was steep, which means acceleration was large. What do you think? Is this a correct Sir, statement? true. Of course, this is the truth because we are dealing with a velocity time graph, and when it comes to a velocity time graph, the gradient does give me acceleration. Absolutely right. Next is চলে যাই টুতে দেখি. The resultant force on the car will become 0 when the car is, what do you think? এটার অ্যান্সার কি হবে? Resultant force 0 হবে যখন, এটা কিন্তু সেকেন্ড কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2. Moving at a constant velocity. Sir, moving at a Absolutely, constant moving with a constant velocity. Moving with a constant velocity খুবই খুবই স্ট্রেট ফরওয়ার্ড আর সিম্পল একটা জিনিস. যে কনস্ট্যান্ট ভেলোসিটি যদি হয় তখন বডিটার কোনো অ্যাক্সিলারেশন নাই, কোনো অ্যাক্সিলারেশন নাই মানে কোনো রেজাল্টেন্ট ফোর্সও নাই. রেজাল্টেন্ট মানে হলো আনব্যালেন্সড. আর একটা বডি অ্যাক্সিলারেট শুধুমাত্র তখনই করে when there is an unbalanced force acting on it, as in when there is a resultant force acting on it. বিতে আসি. Use the graph to estimate the velocity of the car at 3 seconds. Graph use করতে বলছে estimate the velocity. 3 seconds, guys. এটা না estimate বলছে. নোটিস করে দেখি. The question is about estimation. তার মানে exact answer. তোমার যে অ্যান্সার আসবে এটার আশেপাশেও যদি তোমার আসে that is also fine. দেখো 3 seconds বলছে, এটা তো 2, তাহলে 1 হলো somewhere over here, 2 আর 4 এর মাঝখানে 3 should be somewhere over here, right? এটা ধরে উপরে যাও, then from this point onward you go left. Guys, tell me 10 আর 15 এর মাঝখানে ভ্যালুটা কত? The exact value is 12.5, but if you look very closely, exactly কি মাঝখানে আছে নাকি মাঝখান থেকে একটু নিচে? মাঝখান থেকে একটু নিচে। একটু নিচে, তাহলে আমার অ্যান্সার কি হবে? 12. Guys, anyone here যার এটা বুঝতে প্রবলেম হচ্ছে থাকলে প্লিজ ask me right away. Absolutely clear সবার? Yes, sir. Okay, great. Next আসি. Use the graph to estimate the velocity of the car at 3 seconds. এটা তো দেখলাম, অ্যান্সার হলো আমার 12. Fine. The acceleration of the car when it is speeding up. তোমাকে acceleration of the car বের করতে বললো when the car is speeding up. যখন গাড়িটা স্পিড আপ করতেছে সেই সময়কার acceleration বের করতে বললো. যখন গাড়িটা স্পিড আপ করতেছে সেই সময়ের অ্যাক্সিলারেশন বের করতে বললো. তো সেই সময়ের অ্যাক্সিলারেশন কিভাবে বের করবো? গাইজ আমি দেখতেছি এখনো অনেকের ক্যামেরা সুইচড অফ. প্লিজ সুইচ অন ইউর ক্যামেরাস. The acceleration of the car when it is speeding up. আচ্ছা, acceleration বের করতে বললো when it's speeding up. What do you think? এটার acceleration কিভাবে বের করবো? What graph do you have? খেয়াল করে দেখো, you have a velocity time graph. Velocity time graph এর কোন অ্যাসপেক্টটা আমাকে acceleration দেয়? Gradient. তো স্পিড আপের পার্টটাতে আসি. Let's address the speed up part. Basically this part, right? তাহলে এই পার্টের গ্রেডিয়েন্ট আমি কিভাবে বের করব? Change in y axis. দেখো তো, gradient স্পিডিং আপের পার্টটা, এটা তো স্লোয়িং ডাউনের পার্ট, আমাকে যে স্পিডিং আপ জিজ্ঞেস করছে. তো স্পিডিং আপের পার্টে if I consider change in y axis, change in y axis কত? 0 থেকে 20, তাহলে চেঞ্জের ভ্যালুটা হলো 20. আর চেঞ্জ ইন x axis কত? What do you think this value is? Just guess. What do you think this value is? 5. Of course 5. 2, 4, 6, 8, 10.
তাহলে এই ভ্যালুটা হলো আমার 5। তাহলে গ্রেডিয়েন্ট এর সিম্বল হলো m ইকুয়ালস টু a মানে হলো অ্যাক্সেলারেশন, গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি টাইম গ্রাফ, m অফ ভেলোসিটি টাইম গ্রাফ gives me acceleration, and যেটা আমি কিভাবে বের করব, গ্রেডিয়েন্ট চেঞ্জ ইন y axis divided by change in x axis 5 20/5 guys tell me 20/5 কত আসে? 4 4। আর অ্যাক্সিলারেশনের ইউনিট কি হয় সব সময়? মিটার পার meters সেকেন্ড per second. স্কয়ার্ড। ডোন্ট ফরগেট দ্য স্কয়ার্ড পার্ট, ওকে গাইস, ডোন্ট এভার স্যার v minus u by t করে করা যায় না? স্যার একই তো। না 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 ওয়েট আ সেকেন্ড, তুমি বলতেছো v Oh. minus u by t করব, না না করলে 1 মার্ক লুজ করবা, করলেই তুমি 1 মার্ক লুজ করবা। কেন জানো? আমি তোমাকে দেখাচ্ছি কেন। v minus u by t করে করবা, একদম রেস্ট অ্যাশোর্ড যে 1 মার্ক তোমার এখানে চলে যাবে। খুব ক্লিয়ারলি বলছে ইউজ দ্য গ্রাফ, এটা কিন্তু বি এরই পার্ট। Use the graph. When they say specifically to use the graph, you should be using the graph and not the equation. Ever clear? yes Okay, great. Next আসি। So our answer কত আসবে এটার? 4. The unit of acceleration are meter per second squared because okay, acceleration এর unit meter per second squared কেন? Why is it meter per second squared? The Because rate of change of rate velocity. of change exactly is the rate of change of velocity. Absolutely clear সবার? Yes. Okay, great. At a constant velocity, the car travels dash, and while slowing down, the car travels. Acha, basically, what they're asking you is to find out the distance. তোমাকে এই জায়গায় distance বের করতে বলছে। Constant velocity part দেখো আর slowing down এর part দেখো। Then we'll come back here. Constant velocity part হলো, let's do this. Constant velocity partটাকে আমি shade করে ফেলি। You can clearly see এই যে constant velocity পার্টটার শেপ দেখতে কি মনে হয়? What does this shape look like? Guys, tell me. এই শেপটা কিসের মতো লাগে? Everyone? rectangle বা Rectangle। আর বানাই কোনো? rectangle Just a simple না rectangle. না আর ওখানে triangle এটা বলতে নিয়েছি Right, absolutely right. আর এই পার্টটাতে slowing down এর পার্টে যদি আসি, this shape looks like a triangle. আচ্ছা, so rectangle এর এরিয়া কিভাবে বের করে? We all know rectangle এর এরিয়া হলো length into breadth. So আমি যদি rectangle এর পার্টের এরিয়া বের করতে চাই, let's choose a different color, তাহলে আমার মনে হয় easier হবে বুঝতে। Okay, rectangle এর এরিয়া যদি আমি বের করি, length কত? 20 আর 20 breadth এই ভ্যালুটা খেয়াল করে দেখো, this is 5, this It is 8, তাহলে এই ভ্যালুটা কত? 5 থেকে 8 3 3 exactly. তো আমার লেন্থ হলো 20 আর ব্রেডথ হলো 3। 20 into 3 কত হয় স্যার? 60 60 মিটার। I'll pause right here. Ask me এতটুকু বুঝতে কারো কোনো কনফিউশন আছে নাকি? কারো 1% কনফিউশন থাকলেও প্লিজ স্টপ মি and ask me right away. আমি কি এই পার্টটা আরেকবার এক্সপ্লেইন করব? মাত্র যেটা বললাম আরেকবার করতে হবে? Yes, sir. Yes, No. sir. ইয়েস স্যার কে বললা? Sir, আমি দাঁড়াও, আমি কে? ইরফান? না সৃজন স্যার। সৃজন, আচ্ছা আচ্ছা, ওকে দেখা যাচ্ছে। আমাকে ডিসটেন্স বের করতে বলছে, and we all know velocity time গ্রাফের আন্ডারের এরিয়া gives me the distance. এখন ডিসটেন্স ওভারঅল কিন্তু পুরোটা বের করতে বলে নাই, আমাকে স্পেসিফাই করে বলে দিছে যে যেই পার্টটাতে ও কনস্ট্যান্ট ভেলোসিটিতে ট্রাভেল করতেছিল আর যে পার্টে স্লোয়িং ডাউন, এই দুই পার্টের। সো স্লোয়িং ডাউন পার্টে উইল গো লেটার, আগে কনস্ট্যান্ট ভেলোসিটির পার্ট হলো এতটুকু, এই পার্টটার ডিসটেন্স আমি বের করতে চাচ্ছি। তুমি যদি জাস্ট এই পার্টটা দেখো, হোয়াট ডাজ দিস পার্ট লুক লাইক? This part looks like a rectangle, and rectangle এর এরিয়া কিভাবে বের করে আমাকে বলো? Length into breadth. So আমি এই লেন্থটা ফিগার আউট করলাম, this is the length and this is the breadth. এটা 5 আর এটা 8 যদি হয়, এই breadth এর মানে এতটুক জায়গার ভ্যালু কত হবে? 3। আর লেন্থ আমি দেখতেছি এই জায়গাটার ভ্যালু কত হবে? 0 থেকে 20, তার মানে হলো এই লেন্থটা হলো 20 আর ব্রেডথটা হলো আমার 3।
20 আর breadth হলো আমার 3 20 into 3 কত আসে 60 এবার ক্লিয়ার Yes, sir. Yes. Okay, great. So our ইয়ে গেল constant velocity part গেল, but we are still left with rectangular part. There is the slowing down part. So slowing down part এ কিভাবে area বের করতে হয়? What do you think, guys? How exactly do we find out the area for the slowing down part? Slowing down part এ তুমি যদি slowing down part তুমি যদি consider করো, you tell me slowing down part এ দিয়ে কিভাবে বের করে? half b into h. Exactly. So half into base into height. So half into base. You tell me. এটার ভ্যালু কত হবে? 8 থেকে 10. এতটুকু জায়গার ভ্যালু কত? হ্যাঁ? 2. Exactly. Half into 2 into height. Height হলো আমার 20. কত আসে? Answer? 20. Exactly. ভ্যালু আসে আমার 20 মিটার। Guys, absolutely clear? Yes. Okay, এবার নেক্সট পার্টে আসি। তাহলে Sir, ভ্যালু easy ছিল অনেক। হ্যাঁ ইজি ছিল এটা মিস্টেক করছিলা না স্যার এটা মিস্টেক করিনি আমি ইজি দুইটা জিনিস মিস্টেক করেছি কিন্তু এক্সামটা ইজি ছিল অনেক ওভারঅল ম্যাক্সিমামই তো এরকম বুঝছো এগুলো তো একটা আমার বানানো কোশ্চেন না আমার বানানোগুলো আবার অনেক কঠিন বানাই আমি এগুলো তো ফার্স্ট এক্সাম ছিল যেহেতু একদম কোশ্চেন পেপারে যেরকম কোশ্চেন যে স্ট্যান্ডার্ডের কোশ্চেন সেটাই আমি দিচ্ছি স্যার লেকচারগুলো জাস্ট ফলো করলে না এটা মোটামুটি এক্স্যাক্টলি আর আরেকটা জিনিস আমি কিন্তু চাই তোমরা সাথে সাথে বইটাও পড়ো ঠিক আছে আমার লেকচার তো ডেফিনেটলি পড়বা আমার লেকচার ইজ আ কম্পাইলেশন অফ 3 বুকস এন্ড মাই ইনপুট অ্যাজ ওয়েল আমার লেকচার সাথে 3টা বইয়ের কম্পাইলেশন থেকে আমি লেকচারটা বানাই কিন্তু এট দ্য সেম টাইম আমি চাই তোমরা তোমাদের আইজিসিএস 921 যে বইটা সেটাও পড়ো সবার কাছে আছে তো নাকি কেউ আছে যার কাছে নাই যদি না থাকে আই ক্যান গিভ ইউ দ্য পিডিএফ আমি কি পিডিএফ দিয়ে দিব Yes sir, PDF টা দিয়ে দিন। ওকে ঠিক আছে আমি আজকেই এই যে তোমাদের ক্লাসরুমে গুগল ক্লাসরুমে পিডিএফটা আপলোড করে দিচ্ছি ঠিক আছে ওকে গ্রেট সো হাউ লং ওয়াজ দ্য রিজাল্টেন্ট ফোর্স অন দ্য কার 0 গাইস এটা কিন্তু বাই দিস টাইম মুখস্থ হয়ে যাওয়া উচিত একটা বডির উপরে অ্যাবসলিউটলি রাইট একটা বডির উপরে রেজাল্টেন্ট ফোর্স 0 কখন হয় যখন ও একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ট্রাভেল করে সো তুমি যদি এই পার্ট থেকে এই পার্ট দেখো কনস্ট্যান্ট ভেলোসিটি দেখো ভেলোসিটিটা কনস্ট্যান্ট ভেলোসিটি কনস্ট্যান্ট কতটুকু টাইমের জন্য 5 সেকেন্ড থেকে 8 সেকেন্ড পর্যন্ত সো 5 to 8 কত ভ্যালু আমার 3 এক্স্যাক্টলি there you go তাহলে কত সেকেন্ডের জন্য 3 সেকেন্ডের জন্য সো মাই आंसर ইজ 3 সেকেন্ডস গাইস এই পার্টটা কি আমার আরেকবার বলতে হবে 3 সেকেন্ডের পার্টটা No, sir. Okay, great. Next Ashi. The Apollo 15 mission landed on the moon in 1971. The astronaut David Scott dropped a hammer and a feather. They were released from rest at the same time and from the same height. Hammer আর feather কে same time এ same height থেকে drop করা হলো. Okay. The graph shows the velocity of the hammer changes with time. হ্যামারের ভেলোসিটি কিভাবে টাইমের সাথে চেঞ্জ হয় গ্রাফ দেওয়া আছে use the graph to calculate the acceleration due to gravity on the moon this is really easy guys একই জিনিস আবার দেখো বারবার একই জিনিস all of these are from question paper তুমি যদি বেসিক আইডিয়া গ্রাস্প করতে পারো যেখান থেকে কোশ্চেন আসুক যে কনটেক্সটে কোশ্চেন আসুক it shouldn't bother you আচ্ছা সো ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমাকে অ্যাক্সিলারেশন বের করতে বলছে by this time we all know velocity time graph এর কোন অ্যাসপেক্টটা আমাকে অ্যাক্সিলারেশন দেয় গ্রেডিয়েন্ট এই জায়গা থেকে আমি গ্রেডিয়েন্ট কিভাবে বের করব দেখো চেঞ্জ ইন y axis ডিভাইডেড বাই চেঞ্জ ইন x axis আচ্ছা তো তোমার শুধুমাত্র একটা ছোট কাজ and that would be এই যে এই পার্টটা ফিগার আউট করে ফেলা প্লিজ ডোন্ট randomly guess anything this would be my earnest request please 1.26 কখনো randomly guess করবা না এই পার্টটার ভ্যালু কিভাবে বের করতে হবে কে বুঝতেছো না this is not 1.3 for sure this is 1.2 1.4 so এই জায়গায় হবে হলো আমার 1.3
রাইট? তাহলে এই ভ্যালুটা প্লিজ র্যান্ডমলি গেস করো না, আমাকে প্লিজ একটু জিজ্ঞেস করো কে কে এই জায়গাটা কিভাবে বের করতে হয় সেটা ফিগার আউট করতে পারতেছো না। তাহলে আমি তোমাকে একদম করে দেখা দিচ্ছি এখানেই। কার কার এই পার্টটাতে কনফিউশন? প্রবলেম হচ্ছে কার স্যার একটু বলবা নাম? স্যার আবিদা। আবিদা, আচ্ছা আমি দেখা দিচ্ছি, কোনো প্রবলেম নাই। দেখো এই পার্ট থেকে, আচ্ছা এতটুকু তো আমরা জানি, এতটুকু তো ফর শিওর যে এতটুকু যদি দেখি এই জায়গায় দিস ইজ 0, দিস ইজ 0.2, এটা তো তুমি জানো এই ভ্যালুটা কত হবে, তুমি বলো তো আবিদা। স্যার 0.1। রাইট, দিস would be 0.1, এক্সিলেন্ট। এখন what I do is every single time, সব সময় কিন্তু এটা 0.1 হবে তেমন কোনো কথা নাই, এই কোয়েশ্চেনে 0.1 আসছে। my next responsibility is এই যে পাঁচটা ব্লক unitary method, I hope you all remember, right? so পাঁচটা স্কয়ার SQ লিখলাম, পাঁচটা স্কয়ার, right? 5 squares represent 0.1, তাহলে একটা স্কয়ার কতটুকু রিপ্রেজেন্ট করবে? 0.1 divided by 5. এখন how many squares do you have? 1 2 3, তাহলে তিনটা স্কয়ার। গাইজ ইউনিটারি মেথড মনে পড়তেছে নাকি এটাতে প্রবলেম? ওকে, তাহলে তিনটা স্কয়ার কতটুকু রিপ্রেজেন্ট করবে? 0.1 divided by 5 into 3, so 0.1 divided by 5 into 3 ভ্যালু কত আসে? স্যার 0.06। 3 divided by 5, 0.06, আচ্ছা এতটুক পার্ট 0.06, 0.06 এর আগে 1.2 আছে, তাহলে জাস্ট প্লাস 1.2, তাহলে আমার ফাইনাল ভ্যালুটা কত আসবে? এই ভ্যালুটা দিস ইজ 1.26। দেখো তো এখন বুঝছো নাকি? স্যার বুঝছি, থ্যাংক ইউ স্যার। নো ওয়ারিজ। এনিওয়ান এলস যার এখনো প্রবলেম রয়ে যাচ্ছে এই পার্টটাতে কিভাবে 1.26 আনলাম? আমি কিন্তু দেখছি গাইস অ্যাকচুয়াল এক্সামে যে ইউড বি স্টান্ড টু নো যে কত পার্সেন্টেজ অফ স্টুডেন্টস একটা র্যান্ডম ভ্যালু গেস করে বসায় দেয় এখানে। দিস ইজ 1.2, দিস ইজ 1.5, অনেকে র্যান্ডমলি গেস করে 1.21, 1.22 এরকম একটা র্যান্ডম যা মাথায় আসে দিয়ে দেয়। তোমাকে কিন্তু জীবনে এইসব জিনিসের জন্য মার্ক দেবে না, ইউ নিড টু বি ভেরি 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 কেয়ারফুল। ক্লিয়ার এবার সবার? Yes. ওকে গ্রেট, নেক্সট আসি। এটা শেষ হয়ে গেলে আমরা নেক্সট পার্টে যাই। ওকে, use the graph to calculate the height, ও এটা তো শেষ করলাম না, graph to calculate the acceleration due to gravity on the moon, তাহলে এটা কত আসবে? এই ভ্যালু হলো 2 divided by 1.26, 2 divided by 1.26 কত আসে? Two divided by 1.26, Sir, 1.5. 1.6 স্যার। 1.58, দেখো তোমার অ্যাকচুয়াল হলো 1.58, বাট এটাকে যদি তুমি টু সিগনিফিকেন্ট ফিগারে রাউন্ড অফ করো 1.58 হলো অ্যাকচুয়াল অ্যান্সার, এই যে আমি ডুইং ইট রাইট হিয়ার, 1.58 হলো অ্যাকচুয়াল অ্যান্সার, বাট এটাকে যদি তুমি টু সিগনিফিকেন্ট ফিগারে রাউন্ড অফ করো তখন আমার কত আসবে? 1.6। ক্লিয়ার? ওকে, use the graph to calculate the height the hammer was dropped from, কোন হাইট থেকে? একই জিনিস, হাইট মানে বেসিক্যালি they are asking for the distance, so এই জায়গায় আমি ডিসটেন্স কিভাবে বের করব? হাফ ইনটু বেস ইনটু হাইট, একই জিনিস, হাফ ইনটু বেস হলো আমার 1.26 ইনটু হাইট হলো আমার 2, কত আসে? 1. এই যে 1.26 আসে। 1.6 I really hope এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। 1.3 লিখা যাবে না? বুঝি নাই স্যার, 1.26 কে স্যার 1.3 লিখা যাবে না? এটা লেখার জায়গা নাই তো কোনো এখানে, এটা তো এমসিকিউ। না না অ্যাকচুয়াল এক্সামে স্যার। of course, absolutely তুমি অ্যানসার টু সিগনিফিকেন্ট ফিগারে দিতে পারো, রাউন্ড অফ করে টু সিগনিফিকেন্ট ফিগারে অবশ্যই দিতে পারো। সো 1.26 rounded off to two significant figures would be 1.3, that is an acceptable answer, absolutely. সেটা দেখি, if the same experiment is carried out on earth, এই সেম এক্সপেরিমেন্টে এতক্ষণ কিন্তু মুনে করতেছিল, এখন আর্থে চলে আসছে,
air resistance affects both objects. মুনে কিন্তু কোনো air resistance নাই, আর্থে air resistance আছে. The feather reaches the ground after the hammer. Feather reaches the ground after the hammer, even though the forces of air resistance is smaller on the feather than just on the hammer. The feather reaches the ground after the hammer because feather is কি মনে হয় Lighter. Lighter. and therefore reaches terminal velocity before নাকি after Sir, Before. before the hammer, resulting in average velocity of the feather being কি হবে Lower. Lower. This is your answer. আচ্ছা এই জায়গায় আমি ফাইল আপলোডের অপশন দিছিলাম, this was optional. এটা কি লেখা দেখো তো, you may. অপশনাল তো এটা দেখেই বোঝা যায়, রাইট? যদি তোমার মনে হয় ধরো কোনো ক্যালকুলেশন করছো বাট তোমার এখানে অ্যানসার পাও নাই, লেটস সে দিস ওয়ান, তুমি ক্যালকুলেশন করছো বাট অ্যানসার পাও নাই, বাট ইউ থিংক ইউ ডিজার্ভ কিছু মার্ক ফর ইওর ওয়ার্কিং, তখন তুমি কিন্তু তোমার ওয়ার্কিংটা আপলোড করতে পারো। সবাই কি ক্লিয়ার এভরিওয়ান? Yes, sir. ওকে গ্রেট, নেক্সট আসি। আচ্ছা লাস্ট দিন উই ওয়ার ডিসকাসিং দিস টপিক, লাস্ট দিন পর্যন্ত আমরা এই টপিকটা ডিসকাস করতেছিলাম। আই হোপ আমাদের এখন আর লাইট গেটে কারো কোনো কনফিউশন নাই। আর উই অল ক্লিয়ার অ্যাবাউট লাইট গেট? Yes, sir. আচ্ছা আমি আরেকটা জিনিস নিয়ে একটু ডিসকাস করে নিই এক মিনিট, যেহেতু হ্যামার আর ফেদার নিয়ে একটা জিনিস দেখলাম গাইজ, আর্থের ভিতরে হ্যামার আর ফেদারকে যদি একসাথে ড্রপ করি আমি, রাইট, আর্থের ভিতরে একটা হ্যামার আর একটা ফেদারকে যদি আমি একসাথে ড্রপ করি, উই নো কোনটা আগে পড়বে আর কোনটা পরে পড়বে, বলো তো একটু আমাকে। আমার আগে পড়বে। Of course হ্যামার আগে পড়বে, ফেদার পরে পড়বে, but is there a way, I repeat, is there a way to make them land on the floor at the exact same time? কোনো ওয়ে আছে যেটা দিয়ে আমি হ্যামার আর Yes. ফেদারকে একই সাথে গ্রাউন্ড হিট করাবো? is there a way? ওয়েট যদি এক্সট্রা ওয়েট ইয়ে করলে কোনো এক্সট্রা ওয়েট weight Sir, লাগবে in না। a vacuum. এক্স্যাক্টলি, কে বললা এটা? স্যার ভ্যাকুয়াম চেম্বার দিয়ে দেবে না? Sir, স্যার মোস্তফা শাহরি হাসান। ওকে, আর আরেকজন, I heard a girl's voice. Sir, আরেকজন কে বললা? Abida. Abida, good, yes, absolutely right. You can do the exact same thing in a vacuum chamber. And did I show you the demonstration কখনো? এটা কি ডেমনস্ট্রেশন দেখাইছিলাম? Yes sir. Yes, sir. Sir. কেউ আছো যে দেখো না এটা? তাহলে let me show this right away. কেউ মিস করছো এটা? স্যার আমি মিস করছিলাম স্যার। আচ্ছা তাহলে let me show this তোমাদেরকে এখনই। যদি what happens when you drop a bowling ball, মানে অনেক ম্যাসিভ হয় না একটা বোলিং বল, আর একটা হ্যামার বলতেছি, একটা ফেদার বা একটা বাঞ্চ অফ ফেদার্স যদি একসাথে আমি ড্রপ করি, উইল সি হোয়াট হ্যাপেন্স ইন আ ভ্যাকুয়াম চেম্বার অফ কোর্স। Got it. This experiment was performed by আমার খুব ফেভারিট একটা ফিজিসিস্ট, তার নাম হলো ব্রায়ান কক্স। হি ইজ অলসো আ রক স্টার, ওর একটা রক ব্যান্ডও আছে, ইউ ক্যান চেক আউট হিজ ভিডিওস, অনেক কুল। হিজ নেম ইজ ব্রায়ান কক্স। আচ্ছা দেখো, বল এন্ড ফেদার ড্রপড ইন এয়ার, এয়ারের ভিতর যদি ড্রপ করা হয়, ইউ নো হোয়াট উইল হ্যাপেন। গাইস সবাই স্ক্রিন দেখতে পারতেছো আমার? Yes, Everyone? sir. Okay, good. Yes, sir. Galileo's experiment was simple. He took a heavy object and a light one and dropped them at the same time to see which fell fastest. এখন of course what did you see? আগের বার যখন এয়ারের ভিতর ড্রপ করলাম তখন বোলিং বলটা আগে ড্রপ করলো, ফেদারটা পরে, রাইট? গাইস সবাই এটা দেখছিলা? Yes, sir. ওকে, এখন কি দেখবো? the same experiment but look at this now. Ball and feathers dropped but this time in a vacuum chamber. ভ্যাকুয়ামের ভিতর যখন ড্রপ করব, of course this is slowed down, স্লো মতে ড্রপ করছি।
What do you think happens? Every single time. তুমি যতবার এক্সপেরিমেন্ট করবা, you'll get the same result every time. We vacuum chamber এ drop করলে you'd see that they are landing at the same time. এবার ক্লিয়ার সবার? Yes, sir. লাস্ট ব্যাচে দেখাচ্ছি একটা স্টুডেন্ট কি বলে জানো, বলে স্যার ভ্যাকুয়ামে ড্রপ করলে কি এটা এরকম স্লোমো হয়ে যায়? কি আশ্চর্য, এটা স্লো ডাউন করে ভিডিও স্লো ডাউন করে দেখানো হয়েছে। ইট ডাজন্ট মিন যে ভ্যাকুয়ামে ড্রপ করলে স্লো ডাউন হয়ে যায়, অফ কোর্স নট। ভ্যাকুয়ামে ফল মানে ড্রপ করলে, ইনফ্যাক্ট ইফ আই আস্ক ইউ, তুমি যদি একটা ফেদার আর হ্যামারকে ভ্যাকুয়ামের ভিতর ড্রপ করো, ইউ নো, আর অন্য কোনো ভ্যালু না জানলেও at least you know ওদের অ্যাক্সিলারেশনের ভ্যালুটা। Can anyone tell me the value of their acceleration? It's very simple. Just 10 try. meter 10 meter. 10 meter per second. 10 meter per Per second squared. পুরোটা বলতে হবে। Acceleration is always 10 meter per second squared. Squared. Guys, সবার clear? Yes. Okay, great. Yes, sir. 10. It's 9.88. বুঝি না স্যার? So the accuracy is not 10, it's approximate 10, right? Yes, of course. The actual value is 9.81. বুঝতে পারছো? কে জিজ্ঞেস করলা? হ্যাঁ, যে জিজ্ঞেস করলো আমি অ্যান্সারটা দিচ্ছি। This is a rounded off value. The exact value is 9.81. এইটাই যখন আবার এ লেভেলসে উঠবা তখন দেখবা এই জি এর ভ্যালু কিন্তু আর 10 ধরলে তোমাকে জীবনেও মার্ক দিবে না। তখন তোমার জি এর ভ্যালু ধরতে হবে 9.81 মিটার। বুঝছো না? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটার ভ্যালু হলো 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ারড। এ লেভেলসে কিন্তু তোমার অল থ্রু আউট এই ভ্যালু ইউজ করতে হবে। কিন্তু এটাই যদি আমি ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে বা 2SF এর না 1SF রাউন্ড অফ করতে চাই, তখন 9.81 is approximately equal to কত? 10. এবার বুঝতে পারছো 10 কোথা থেকে আসে? Yes, sir. আমাদের ও লেভেলে we do an approximation, ইজি হয়ে যায় সব ক্যালকুলেশন এই জন্য। কিন্তু এ লেভেলসে আসলে দেখবা তখন কিন্তু 9.81 কাজই করবে না, 10 নিয়ে কাজ করতে হবে। এনিওয়ে, লেটস মুভ অন। যেখানে ছিলাম এগুলা সব আমাদের শেষ। লাস্ট দিন আমরা একদম দেখেই we finish this. আজকে আমরা নেক্সট পার্টে চলে যাব। আচ্ছা, so factors affecting thinking distance পর্যন্ত আমরা দেখছিলাম। Today we'll move on to factors affecting braking distance. Guys, আমি আরেকটা হেডস আপ দিয়ে একটু রিমাইন্ড করে দেই, ব্রেকিং এর স্পেলিং প্লিজ মিস্টেক করো না। and you'd also be really surprised and shocked to know যে কত পার্সেন্টেজ অফ স্টুডেন্টস ব্রেকিং স্পেলিং ভুল লিখে এই কনটেক্সটে। Braking is BRAKING, not BREAKING. প্লিজ এটা মিস্টেক করো না। কিওয়ার্ড এর স্পেলিং এ ডেফিনেটলি মার্ক আছে। নাও, সো ব্রেকিং ডিসটেন্সের জন্য ব্রেক কত দূর যে গাড়ি থামবে সেটা কিসের উপর ডিপেন্ড করে? অফকোর্স রোড কন্ডিশন। রোড কন্ডিশন ইজ ডেফিনেটলি আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বাংলাদেশে নট সো মাচ। ওয়েল, এট টাইমস। কদিন আগে আই থট দিস ওয়াজ আ মিম, বাট নো, দিস ওয়াজ অ্যান অ্যাকচুয়াল পিকচার। সরকারি এক সাইনবোর্ডে লেখা পানির নিচে রাস্তা ভালো। হ্যাভ ইউ সিন দিস? কেউ দেখো না এটা? জি স্যার। দিস ওয়াজ ক্রেজি, যে পানির নিচে রাস্তা ভালো। সার্চ দিলে আসার কথা। আমি যদি ইফ আই সার্চ ইট আপ হিয়ার, এই যে দেখো, আই জাস্ট টাইপড ইট ইন। I thought it had কোনো photoshopped or something, but no. কি দিলাম? এই যে this is the picture. দেখছো? Anyway. Road condition definitely একটা factor. Road condition is definitely a very important factor. বাংলাদেশে হইলো যদি পানি থাকে আর বাইরে হইলো icy road conditions. I don't know তোমরা এই জিনিসগুলো দেখছো নাকি, বাট অনেক সময় উইন্টারে a lot of roads are closed down. অনেক রাস্তা বন্ধ করে দেয়, স্পেশালি ইন কানাডা। আমেরিকাতেও করে, কানাডাতে বেশি, বিকজ কানাডাতে কিছু কিছু জায়গায় টেম্পারেচার এত ড্রপ করে যে এখানে রোডের উপরে স্নোইং এর কারণে একটা লেয়ার অফ মানে হিউজ লেয়ার অফ আইস ফর্ম করে। আইস যখন ফর্ম করে, দিস ইজ আ প্রবলেম। হোয়াট ডু ইউ থিঙ্ক?
গাড়ি ব্রেক করলে থামে কোন ফোর্সটার কারণে? ক্যান ইউ নেম দ্যাট ফোর্স ফর মি প্লিজ? গাইস, গাড়ি যখন ব্রেক করো, Friction. exactly, absolutely right, that is because of friction. True, that is definitely because of friction. Now you tell me, যদি আইসি রোড কন্ডিশন হয়, ফ্রিকশন কি বেড়ে যায় নাকি কমে যায়? কমে যায়। কমে যায়। ডেফিনেটলি কমে যায়, খুবই অবভিয়াস, কমে যায়। তাহলে ফ্রিকশন যদি কমে যায় অন আইসি রোডস, ব্রেক করলে থামবে গাড়িটা আরো অনেক পরে যে, তখন আমার ব্রেকিং ডিসটেন্স কি বাড়বে নাকি কমবে? হোয়াট ডু ইউ থিংক? বাড়বে। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি রাইট। সো রোড কন্ডিশনস যদি আইসি হয়, ফ্রিকশন হবে লো, তাহলে আমার ব্রেকিং ডিসটেন্স কি হবে? হায়ার। দেখো তো এবার ক্লিয়ার নাকি এভরিওয়ান? গাইস, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? No, sir. ওকে, এক্সিলেন্ট। নেক্সট পার্টে আসি। কন্ডিশন অফ দ্য ব্রেকস। তুমি যদি এবার ব্রেকের কন্ডিশনে আসো, আচ্ছা, ডু ইউ নো একটা গাড়ির ব্রেক যে বাকি জীবনের জন্য ইউজ করা যায় না কখনো? ডু ইউ নো দিস, যে কয়েক বছর পর পর গাড়ির ব্রেক প্যাডস, প্রেসার প্যাডস, এগুলো তোমার রিপ্লেস করতে হয়, চেঞ্জ করতে হয়, Yes, অনেক বছর yes. লাগে। আচ্ছা, why do the brake shoes need to be replaced, brake pads বা ডিস্ক এগুলো রিপ্লেস করতে হয় কেন? what do you think? Because over usage, years and years of usage এর কারণে ব্রেকটা ক্ষয় হওয়া স্টার্ট করে। ক্ষয় মানে বুঝো? what is the word, English word that you can use? Rust. Not rust. No, not rust. Absolutely not rust. Rust কিন্তু অন্য জিনিস স্যার। রাস্টের সাথে ওয়্যার আউট কে মিলায় ফেলো না। রাস্টের বাংলা হলো জং ধরা। শুনতেছো? জং পড়ে যায় না, জং পড়ে যাওয়াকে আমরা বলবো রাস্ট। আর যখন ক্ষয় হয়ে যায় সেটার ইংলিশটা হলো ওয়্যার আউট করা, WEAR ওয়্যার আউট। অর এটা যদি তুমি পাস্ট টেন্সে বলতে চাও, worn out brakes। ক্লিয়ার হলো? Let me show you a picture of worn out brakes versus fresh brakes. Sir, worn out ke rusted জন্য হয়? না 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 না, worn out করা হলো ইয়ার্স এন্ড ইয়ার্স অফ ইউজেজ এর কারণে। যখন দুইটা আমার হাত দেখতেছো, ঘষা লাগতে 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 মেটাল হইলেও দে ওয়্যার আউট। বুঝতে পারছো? Okay. জি sir. Yes, sir. Got it. না, রাস্টেডটা না চাই আমি চাই হলো this one. পারফেক্ট, এটা চাচ্ছিলাম। Take a look at this. Look at new brake pad and look at worn out brake pad. তুমি কি দেখতেছো যেটা ইউজ করতে করতে when I say ক্ষয় হয়ে যায়, দেখো তো চিকন পাতলা হয়ে যাচ্ছে এই জিনিসটা ওভার টাইম। তাহলে কি হবে? ব্রেক দিলেও প্রপারলি ব্রেক ধরবে না। দিস ইজ কল worn out brakes. গাইস, টার্মটা কি ক্লিয়ার হলো সবার? worn out এর পার্টটা? Yes, sir. Yes. This is what worn out brakes look like. You can see this from here as well. Worn out. This is the only acceptable term. When it comes to brakes, this is the only acceptable term. Look at the size difference. তাইলে বুঝতে পারবা। Just look at the size difference. New brake এর সাইজ দেখো আর worn out brake এর সাইজ দেখো। Clear? Okay, so you tell me, যদি আমার worn out brakes হয়, worn out brakes হলে ফ্রিকশন কি হাই হবে নাকি লো হবে? worn out brakes এ লো। তাহলে আমার ব্রেকিং ডিসটেন্স কি হবে? কমে যাবে। কমে যাবে ব্রেকিং ডিসটেন্স? বেড়ে যাবে। অফ কোর্স বেড়ে যাবে। তখন ডেফিনেটলি আমার ব্রেকিং ডিসটেন্স
বেড়ে যাবে। কন্ডিশন অফ দ্য টায়ার, এই সেম ওয়েতে ব্রেকের জন্য যা লিখতে পারবা টায়ার্স এর জন্য আইডেন্টিক্যাল টার্ম লিখতে পারবা। তুমি ফ্রেশ ব্রেকস দেখবা আর বোর্ন আউট, সরি, ফ্রেশ ব্রেকস আর বোর্ন আউট ব্রেকস যেরকম হয়, ফ্রেশ টায়ার্স আর বোর্ন আউট টায়ার্সও একদম একই রকম। আমি তোমাকে এখানে দেখাই দিচ্ছি, ইউ ক্যান ক্লিয়ারলি কম্পেয়ার। very obvious. গাইস স্ক্রিন দেখতে পারতেছো আমার? Yes, sir. আচ্ছা, আমি লাস্ট ব্যাচে জিজ্ঞেস করছি, আচ্ছা এই যে মাঝখানে যে এনগ্রেভিং গুলা, এগুলা কেন দেয়? এক স্টুডেন্ট আমাকে বলে স্যার ডিজাইন, এক এক কোম্পানির এক এক রকম ডিজাইন। রিয়েলি এই এনগ্রেভিং গুলো ডিজাইনের জন্য দেয়? No, Why sir. do you think they give this? No, sir. Friction only. Exactly, ফ্রিকশন এনহ্যান্স করার জন্য। Friction. যত বেশি তোমার এরকম এনগ্রেভিং থাকবে তত বেশি ফ্রিকশন ক্রিয়েট করতে পারবে উইথ দ্য রোড, বুঝতেছো? আর টায়ার আছে, টায়ার কিন্তু পাংচার্ড হয় নাই, কিন্তু এই অবস্থা হয়ে গেলে ইউ নিড টু রিপ্লেস দ্য টায়ার্স। ওয়াই ডু ইউ নিড টু রিপ্লেস দ্য টায়ার্স? যখন এরকম ওয়্যার আউট করে, or when it's worn out like this। এটা আমি অ্যানসার কিভাবে করব দেখো গাইজ এভরিওয়ান। যখন কন্ডিশন অফ দ্য টায়ার্স worn out হবে, তখন ফ্রিকশন উইথ দ্য রোড কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে আমার ব্রেকিং ডিস্টেন্স হবে হাই। এখন গাইজ হোয়াট ডু ইউ থিঙ্ক? ব্রেকিং ডিস্টেন্স হাই হওয়া, ইজ ইট সামথিং প্রেফারেবল অর ইজ ইট সামথিং দ্যাট ইউ নিড টু অ্যাভয়েড? এতটুকু আগে আমাকে অ্যান্সার দাও। Avoid. Need to avoid. Of course, definitely ব্রেকিং ডিস্টেন্স সব সময় তুমি চাবা যেন লো থাকুক। কেন? বিকজ ব্রেকিং ডিস্টেন্স যদি হাই হয়, ব্রেক দিয়ে দিলা কিন্তু গাড়ি থামতেছে না, ব্রেক দেওয়ার পরে অনেক দূরে যে গাড়ি থামলো, মানুষ টানুষ মাইরে আরেক গাড়ির পিছনে লাগাই দিয়ে। So why would you want that? No one wants that, right? Except তুমি যদি এনা বাসের ড্রাইভার হও। Other than that, no one wants that. So ব্রেকিং ডিস্টেন্স যেটা বলতেছিলাম, ব্রেকিং ডিস্টেন্স সবসময় আমি লো রাখতে চাই। তাহলে লো রাখার জন্য আমার কন্ডিশন অফ দ্য টায়ার্স কি রাখা উচিত? What do you think? So fresh tires. Fresh. The same thing goes for brakes. Brakes এর জন্য ব্রেকিং ডিস্টেন্স মানে ব্রেকস কি করলে ব্রেকিং ডিস্টেন্স আমার লো হবে? If you use fresh brakes. A road condition that is not in your hands, but regardless, so কোন টাইপের রোডে গাড়ি চালাইলে তোমার easily brake করতে পারবা? icy road condition? Of course A not. smooth Dry road. road. The term should be dry road. Smooth na. Smooth is a very bad word to use because icy হয়ে গেলে it becomes smooth. বুঝতে পারছো? তাহলে কি টার্ম ইউজ করা উচিত? Dry. Dry. Right. স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি স্যার বলেন না প্লিজ। স্যার যদি রোডের উপরে লাইক পাথর টাথর দেয়া থাকে লাইক, হ্যাঁ ভালো তো। তখন ব্রেকিং ডিস্টেন্স কি হবে? বেড়ে যাবে নাকি কমে যাবে? রোডের উপরে পাথর আমি বুঝি নাই, মানে কি ভাঙ্গা পাথর নাকি Yes, sir. রোডটা বানাইছে পাথর দিয়ে? বাংলাদেশের রোডের মতো। ও আচ্ছা আচ্ছা বুঝছি। মানে পেভমেন্ট ছাড়া বলতেছো, পাথর দিয়ে আপাতত দিয়ে রাখছে এরকম, রাইট? ব্রেকিং ডিস্টেন্স লো হবে ডেফিনেটলি, বিকজ পাথর দিলে ফ্রিকশন অনেক হাই হয়, পাথর দিলে ফ্রিকশন অনেক হাই, তখন আমার ব্রেকিং ডিস্টেন্স অনেক লো। বাট there are a few roads, especially in the US, there are a few roads, especially in the US, গাড়ি চালায় আরাম আছে, কিন্তু তোমার রোডে দেখবা যে খুব রাফ। রোডটা তুমি চোখে দেখবে একদম স্ট্রেট, কোনো ভাঙ্গা চূড়া নাই, কিন্তু রোডটা অনেক রাফ। রোডটা রাফ করে কেন? Why do they make deliberately the road rough? To enhance friction, ফ্রিকশনটা এনহ্যান্স করার জন্য। বুঝতে পারছো? Yes, sir. আমি তোমাকে একটা এক্সাম্পল যদি দেখাই, এই যে this is what I wanted to show you all. বাংলাদেশে এটা না এত ক্লিয়ারলি দেখা যায় না, বাংলাদেশের রাস্তায় এই জিনিসটা এত ক্লিয়ারলি দেখা যায় না। So look at this. This is what roads look like.
almost all the roads look like this in the US. স্যার বাট বুঝছি। এটা কি টায়ার্স কে এফেক্ট করবে না? তুমি টায়ার বাঁচাবা নাকি নিজে বাঁচবা বলো? ঠিক আছে, কোনটা বেশি ইম্পর্টেন্ট? হ্যাঁ গাইস, সবার কি ক্লিয়ার এই পার্টটা? Yes, ওকে, sir. তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট হলো there is a worked example that I've given you all. Go through the worked assignment very carefully. Relationship between force, mass, acceleration. Go through this topic. আগের থেকে নিজে একটা go through করে নাও. Of course আমি তো এটা কিছু পড়াই নাই, এটা আমি নেক্সট দিন স্যার পড়াবো। দিস উইল বি স্যার এটা কি গুগল ক্লাসরুমে দিয়ে দিবেন? এই দিছি তো অলরেডি, আজকে অলরেডি আপলোড করে দিছি অলরেডি। ঠিক আছে, দিস ইজ অলরেডি আপলোডেড ইন দ্য গুগল ক্লাসরুম। হুকস ল আগে পর্যন্ত, হুকস ল আমরা পরে দেখবো। এতটুকু পর্যন্ত ইজ ইউর হোমওয়ার্ক ফর নেক্সট ক্লাস। জাস্ট গো থ্রু দিস। তাহলে কি হলো, নেক্সট ক্লাসের লেকচারটা তোমাদের অলরেডি মাথায় থাকলো যে আমরা কি ডিসকাস করব। যখন আমি ডিসকাস করব কোনো কিছু তখন আর নতুন লাগবে না। দিস ইজ হোয়াট আই উইল ট্রাই টু ডু ফ্রম নাও অন, যে লেকচারটা যেটা পড়াবো নেক্সট দিন সেটা আগের দিন তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? Okay, sir. অলরাইট, তাহলে that's it for today. I'll see you guys on. Today is Saturday, so I'll see you guys on Tuesday. All right? Okay, sir. Take care, everyone. আল্লাহ হাফেজ স্যার। Allah Hafiz. Allah Hafiz. Allah Hafiz. বাই বাই স্যার। Bye bye. Bye bye.